বর্তমান ফুটবল বিশ্বের দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি এবং সেরা ফুটবলার বলা হয় হামজা চৌধুরীকে। তিনি দক্ষিণ এশিয়ার একমাত্র ফুটবলার যিনি ফুটবল বিশ্বের সবচেয়ে বড় লিগ ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা একজন মিডফিল্ডার। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ার একমাত্র ফুটবলার হিসাবে যেমন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন হামজা চৌধুরী, ঠিক তেমনই দক্ষিণ এশিয়ার একমাত্র ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির মতো একটি বড় ক্লাবের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। তাছাড়া হামজা চৌধুরী একজন মিডফিল্ডার হিসাবে যেমন দুর্দান্ত স্কিল রয়েছে, ঠিক তেমনই দলের ডিফেন্সের অন্যতম ভরসা তিনি। হামজা চৌধুরী যদি ডিফেন্সে দাঁড়ায় তাহলে দলের গোলকিপারের জন্য একটি এক্সট্রা ভরসার জায়গা পান। তিনি এতটাই মারাত্মক যে যা দেখে ইংলিশ প্রিমিয়ার লিগে হইচই পড়ে গেছে হামজা চৌধুরীকে নিয়ে। তিনি এমন এমন মারাত্মক ডিফেন্স করেন যা ছিল নিশ্চিত গোল। বাংলাদেশের হয়ে অভিষেক করে আন্তর্জাতিক মাত্র 4 ম্যাচে হামজা চৌধুরী যেসব স্কিল দেখিয়েছেন তা দেখে মুগ্ধ বাংলাদেশের কোটি ফুটবল ভক্তরা। হামজা চৌধুরী যেমন ডিফেন্ডার হিসেবে রয়েছে সেরা দক্ষতা, ঠিক তেমনই স্ট্রাইকারদের মতো অসম্ভব কিছু দুর্দান্ত গোলও রয়েছে। একজন মিডফিল্ডার হয়েও হামজা চৌধুরী ক্লাব ফুটবল এবং জাতীয় দলে যেসব গোল করেছেন তা কোনো কোনো ফুটবল দলের স্ট্রাইকাররাও করতে পারেনি। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব হামজা চৌধুরীর করা সেই 5টি গোলের কথা। আপনি কি মনে করেন হামজা চৌধুরী বাংলাদেশের সেরা একজন ফুটবলার? কমেন্ট করে জানান আপনার মতামত। নম্বর 5, মিডফিল্ড থেকে সর্বপ্রথম স্ট্রাইকারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হামজা চৌধুরী। সেখান থেকে ডিফেন্ডারের পায়ে লেগে যখন পেছনে বলটা ব্যাক আসে, ঠিক তখনই হামজা চৌধুরী বলটি রিসিভ করেন এবং সাথে সাথে দুর্দান্ত শট নিয়েছেন। তা ছিল সত্যি অসাধারণ। হামজা চৌধুরী এমনভাবে গোল করলেন যেন গোলবার 90 ডিগ্রি কর্নার দিয়ে বলটি গোল হয়ে গেল। হামজা চৌধুরীর এই গোলটি দেখলে যেন মনে হয় এজন্য বর্তমান ফুটবল বিশ্বের সেরা ফুটবলার রোনালদো মেসির মতো গোল করেছেন। হামজা চৌধুরীর এই গোলটি দেখার পর আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। নম্বর 4, ভুটানের বিপক্ষে হামজা চৌধুরীর দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে অভিষেক করেছিলেন হামজা চৌধুরী। তবে সেই ম্যাচে হামজা চৌধুরী দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন। ভারতের বিপক্ষে হামজা চৌধুরী যেন হয়ে উঠেছিলেন এক গলার কাঁটা। যেখানে বর্তমান সময় ভারতীয় র্যাঙ্কিং রয়েছে 134, অন্যদিকে বাংলাদেশের রয়েছে 184। যদিও ভারত ম্যাচটি জিতে নিয়েছিলেন, তবুও হামজা চৌধুরীর সেই পারফরমেন্স ছিল চোখে ধরার মতো। তবে হামজা চৌধুরী আন্তর্জাতিক দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলার 5 মিনিটের মাথায় জামাল ভুঁইয়ার কর্নার কিক থেকে ডিফেন্সের মাথার উপর দিয়ে যেভাবে হেড করেছিলেন তা দেখে মনে হয়েছিল যেন ক্রিস্টিয়ানো রোনালদো তিনি। রোনালদো যেমন সর্বোচ্চ দূর থেকে হেড করে গোল করে থাকেন, হামজা চৌধুরীর এই গোলটি দেখার পর ঠিক তেমনটাই মনে হয়েছিল বাংলাদেশের ফুটবল ভক্তদের। নম্বর 3, এই গোলটি যখন আমি দেখেছি ঠিক তখনই মনে পড়ে যায় আর্জেন্টিনার আনহেল ডি মারিয়ার কথা। ডি মারিয়া ফ্রান্সের বিপক্ষে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত লং শটে গোলটি করেছিলেন। হামজা চৌধুরীর এই গোলটি যেন ঠিক সেই গোলের মতোই। ডি বক্সের বাইরে থেকে হামজা চৌধুরী যেভাবে বলটি শট করলেন তা আবারও গোলবার 90 ডিগ্রি কর্নার দিয়ে বলটি গোল হয়ে গেল। আপনি একটু কল্পনা করে দেখুন, মিডফিল্ডার যদি এরকম গোল করতে পারে তাহলে তাকে আপনি মিডফিল্ডার বলবেন নাকি স্ট্রাইকার? তাই তো হামজা চৌধুরীর দুর্দান্ত পারফরমেন্সটি সেদিন মন কেড়ে নিয়েছিল লেস্টার সিটির প্রত্যেকটি ফুটবল ভক্তদের। নম্বর 2, এই ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার যখন বলটি ক্লিয়ার করতে চেয়েছিল ঠিক তখনই হামজা চৌধুরী প্রতিপক্ষের কাছ থেকে বলটি ছিনিয়ে নেন এবং সামনের দিকে ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বলটি এমনভাবে জালে জড়িয়েছিলেন যা সত্যিই ছিল দুর্দান্ত। যদিও হামজা চৌধুরী একজন মিডফিল্ডার, কিন্তু হামজা চৌধুরীর এই গোলটি দেখে মনে হয় মেসি, রোনালদো, নেইমারদের মতো এই হামজা চৌধুরী হতে পারতেন একজন পাক্কা দস্তুর স্ট্রাইকার। তবে হামজা চৌধুরীর গোলটি যেমন দুর্দান্ত, ঠিক তেমনই দুর্দান্ত তার ডিফেন্স লাইনের ব্যাকআপ। তাই বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশে হামজা চৌধুরী যেমন ডিফেন্ডার, মিডফিল্ডার ও স্ট্রাইকার হিসেবেও যে কোনো সময় যে কোনো জায়গায় কাজে লাগতে পারেন। নাম্বার 1, হামজা চৌধুরীর সেরা 5টি গোলের মধ্যে 1 নম্বরে রয়েছে হংকংয়ের বিপক্ষে করা 13 মিনিটের মাথায় ফ্রি কিক থেকে পাওয়া গোলটি। আপনি একবার ভাবুন, একজন ডিফেন্ডার আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করার মাত্র 4 মাস পরেই করে ফেলেছেন 2টি গোল। তাকে আপনি ডিফেন্ডার বলবেন নাকি স্ট্রাইকার বলবেন, নাকি বলবেন মিডফিল্ডার? তিনি শুধু দুর্দান্ত গোলই করেছেন ব্যাপারটা কিন্তু তেমন নয়। ইন্ডিয়ার বিপক্ষে, ভুটানের বিপক্ষে এবং সিঙ্গাপুরের বিপক্ষে করেছেন দুর্দান্ত ডিফেন্স। একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে জয় করে নিয়েছেন বাংলাদেশের হাজার কোটি ফুটবল ভক্তদের মন। হামজা চৌধুরীর এই গোলটি দেখুন, তিনি যখন দেখলেন গোলকিপার মাঝখানে রয়েছেন ঠিক তখনই কিকটা এমনভাবে নিয়েছেন এবার গোলবারের পাশে 90 ডিগ্রি কর্নার দিয়ে গোল হয়ে গেল। আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন, হামজা চৌধুরীর 5টি গোল থেকে প্রায় 3টি গোলই গোলবারের সে 90 ডিগ্রি কোণের আর দিয়ে গোল করেছেন। হামজা চৌধুরীর এসব দুর্দান্ত গোল দেখার পর যেন মনে হয় তিনি যেন হতে পারতেন লিওনেল মেসির মতো একজন দুর্দান্ত স্ট্রাইকার।
তা যাই হোক, হামজা চৌধুরীর করা ৫টি গোল থেকে আপনার কোন গোলটা সেরা বলে মনে হয়? জানিয়ে রাখুন কমেন্টে।